হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তখন তার যেন চক্ষু দিয়ে পানি যেন অশ্রু বিসর্জন হতো। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো যেন ভিজে 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 যেন দুনিয়া জমিনে পড়ে যেত। এই সময় তার সাথীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, উসমান, আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি এতটা যেন হতভম্ব হন না, আপনি তো এতটা কন্দন করেন না। যখনই কবরকে আপনি দেখেন, যখনই কবরের আলোচনা করা হয় তখন কেন আপনি এতটা যেন চোখের পানিতে কাঁদেন? তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল স্তর হলো কবর। কবর কবর ফাইন্না জামিনহু বা'দা মিনহু, ফাইন্না জামিনহু বা'দা মিনহু আইসারু মিনহু। কবরে কেউ যদি বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে কবরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তাহলে এর পরে যতগুলো স্তর রয়েছে তার পরের স্তরগুলো যেন কঠিন হয়ে যাবে, আরোই যেন সে বিপদমুখী হয়ে যাবে। এই জন্য আমি উসমান কবরকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটাকে নিয়ে যখনই চিন্তা ভাবনা করতেন, কবর দেখতেন, আলোচনা শুনতেন, অঝোর নয়নে চোখ দিয়ে পানি পড়তো। কেমন আল্লাহ রসুলের জামাই, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন এমন একজন ব্যক্তি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। আমরা সাধারণ কি অবস্থায় জীবনযাপন কাটাচ্ছি, মরণকে নিয়ে চিন্তা ভাবনা নাই, কবরকে বলে কোনো চিন্তা ভাবনা নাই। একটা কথা মনে রাখবেন, জীবনে চলাফেরা করবেন, জীবনে চলাফেরা করবেন, যেই কথাটা বলছিলাম যে আমাদের একটা সেকেন্ডের মিনিটের কোনো গ্যারেন্টি নাই, তারপরে চিন্তা ভাবনা করি না মরণটাকে নিয়ে। একটা হাদিস শুনেন, হাদিস তিরমিজি শরীফের হাদিস 3333 নম্বর হাদিস। হযরত উমর, আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে ধরে বলেছিলেন, উমর ওয়াউদ্দা নাফসিকা ফি আহলিল কবর, উমর তুমি সদা সর্বদা তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভাবো। তারপর নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না, তুমি নিজেকে সদা সর্বদা কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হবে তো যেন সকালের আশা করবে না। তার মানে এমন একজন নবী উমরকে বলছেন, তার মানে যারা চালাক হবে, যারা মাগরিবের সালাত আদায় করবে, ওরা ভেবে নেবে আমি যে আবার ফজর পাবো এর কোনো গ্যারেন্টি নাই। একবার সেই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরকে, উমর সকাল হলে সন্ধ্যার আশা করিও না, সন্ধ্যা হলে সকালের আশা করিও না। এইভাবে আমাদেরকে যদি চিন্তা ভাবনা করে জীবনটা যাপন করি, দুনিয়ার জীবনকে আমরা যদি এইভাবে বুঝতে শিখি যে আমাদেরকে ক্ষণের ভিতরে চলে যেতে হবে এই ধোকার দুনিয়াতে পড়ে আমাদেরকে ধোকার ভিতরে থেকে কি লাভ হবে। আপনাদেরকে একটা কথা বলি, কথাটা খুব ভালো করে শোনেন, কথাটা মুখস্থ করে নেন। এই তাড়াতাড়ি করো, পরে বাসবে তুমি। এদিকে দেখেন, একটা কথা মুখস্থ করেন, মাথায় ভরে নিয়ে যান বাড়ি। খুব ভালো করে শুনেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, মুখস্থ করেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে অন্যের কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার জন্য সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এবার দেখেন,
যখন আপনি এই কথাটা বুঝতে শিখবেন, অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, পায়ে শক্তি দিয়েছেন, সর্বদা 5 ওয়াক্তের আমার উপরে সালাত ফরজ, এইভাবে চিন্তা করে যদি আপনি মরণকে স্মরণ করে মসজিদমুখী হন, সারা পৃথিবীর যত নোংরা বেহায়াপনা কাজ আছে সমস্ত নোংরা পাপকে লাথ মেরে মসজিদের গেটে ঢুকে তওবা করেন, ইস্তিগফার করেন, আজ থেকে যা গুনাহ করেছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আর জীবনে পশ্চিমকালও 5 ওয়াক্তের নামাজ আর কোনোদিন ছাড়বো না, এইভাবে খালেস অন্তরে আপনি তওবা করে 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। মরণের আলোচনা শুনলেন আর মাংস ভাত খেয়ে চলে গেলেন, এটা মানবতার আপনি কি দেখাতে চাইছেন? শুধু খাওয়া দাওয়া, আর আপনি ইমানদার হিসাবে কি আপনার বৈশিষ্ট্য থাকলো? মাংস ভাত খেয়ে রাত 1টার সময় জালসা শুনে আপনি সকাল হচ্ছে আপনার ফজরের আজান হচ্ছে 4:45টার সময়, আর আপনি মুসলমান, আপনার সকাল হচ্ছে 10:30টার সময়। তুমি কি মানুষ? কি দেখাতে চাও তুমি? তুমি কি একবার ভাবো না? আল্লাহ রসুল বললেন, উমার তোমার সকাল হলে সন্ধ্যার আশা করো না। তারপর আপনি কি করে বিবির ভরে ঘুমিয়ে আপনি সারা রাতটাকে অতিবাহিত করে ফজর কোথায় গেল, আজান কোথায় গেল, মুয়াজ্জিন 5 বার করে বলছেন দিনে, তারপরে ফজরে ওয়াক্তে বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সলাত উত্তম, একবার নয় 2 বার বলল। আল্লাহ সব চাইতে বড়, ঘুম থেকে সলাত উত্তম। হাইয়া আলা সলাহ, সফলতা নিয়ে যাও, কামিয়াবি নিয়ে যাও, সলাতের দিকে এসো। আপনি একবারে লাখে তেল দিয়ে একবারে সকাল 9:30টায় উঠে তাড়াতাড়ি বিরাজ করে একবারে কাজে গেলেন, সকল রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। যেই ব্যক্তি ফজরের সলাত ছেড়ে দিবে তার আল্লাহর সঙ্গে তার কোনো জিম্মেদারি থাকবে না। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াতা মিনহু যিম্মাতুল্লাহ। যেই ব্যক্তি ইচ্ছাকৃত স্বেচ্ছায় সালাতকে পরিত্যাগ করে, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় নিজ ইচ্ছায় সালাতটাকে ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে তালাক হয়ে যান, তাদের সঙ্গে তালাক হয়ে যান। তার মানে তাদের কোনো জিম্মেদারি আল্লাহর কাছে থাকে না, কোনো কিছুই জিম্মেদারি থাকে না। এবার আমার দিকে লক্ষ্য করেন, আমাদের সমাজের ভিতরে এই নোংরামি, এই জাহেলিয়াতি, এই ব্যাপক ভারে ছুটছে। সামনে রমজান আসছে, মসজিদে কি হবে বলেন তো? সামনে রমজান আসছে, মসজিদে হবে কি না? তো মসজিদে হবে জোয়ার ভাটা। কথাটা বুঝতে পারেননি? এমন এমন নদী আছে, এমন এমন নদী আছে, জোয়ার ভাটা। হাওড়া যাবেন, আমি একদিন হাওড়াতে নেমে সকাল 9টায় দেখছি সুবহানাল্লাহ একবারে 3 সিঁড়ি বাদ দিয়ে সমস্ত সিঁড়িতে পানি। বইকালে ধর্মতলা থেকে ফিরে আসি, দেখছি একবারে 100 সিঁড়ির নিচে পানি। তার মানে ভাটিয়ে গিয়েছে, জোয়ার এসেছিল, সন্ধ্যায় ভাটিয়ে গেল। যখন শাবান মাসের চাঁদ ডুবে যায়, রমজান মাসের যখন চাঁদটা উঠে, তখন মসজিদে কিসের জোয়ার আসে বলেন তো? মুসাল্লির জোয়ার আসে। যখন রমজানের চাঁদ ডুবে যায়, শাওয়াল মাসের চাঁদ উঠে, ওরা আবার ঈদের সালাত আদায় করে একবার ভাটাতে শুরু করে। ভাটাতে মাগরিবে আল্লাহর বান্দা কেউ নাই, নিজের ইচ্ছায় 1 মাস এসেছিল চলে গেল। इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক আল্লাহর কথা শুনতে চাই না, আল্লাহর কথা যেন শুনতে ভালো লাগে না। কেমন আজকে আপনাদের মিরবাদ মাদ্রাসা প্রাঙ্গণে জলসা, 11টা যেন গরু হলো, আর কতজন খাওয়ার যেন খেলো না, তো 6,000 মানুষ যেন খাওয়ার খেলো। কোনো রকমের অসুবিধা নাই। আল্লাহর যেখানে আলোচনা হলো মাত্র 5-6টা পা ফেললে আলোচনা হয়, এখানেই যেন আসতে পারলো না। তার মানে আল্লাহর কথা শুনতে এদেরকে ভালো লাগে না। যখন তাদের জিটা ভরে গেল, এই পর্যন্ত খাওয়ার খেয়ে রাম্বা রাস্তা ধরে বাড়িতে শুইতে হয়ে গেল। ইস জামানা কি লোক মেরে বাত শুনতে নেই, শুনতে তো সমঝতে নেই। আবার কিছু মানুষ আছে শুনে কিন্তু কিছুই বোঝে না,
শুনলো, শুনে চলে গেল। আমি যে বললাম যেই ব্যক্তি সালাত আদায় করবে না ফজরের, সেই ব্যক্তি যেন আল্লাহর সঙ্গে যেন তালাক হয়ে যায়, আল্লাহর জিম্মেদারি কেটে যায়। আবার জালসা শোনার পর বুঝলো না, আমলে পরিণত করলো না, সকাল 9টার সময় যেন উঠে গেল। আবার কিছু মানুষ আছে সময়তে তো করতে নেই। আপনাদের এই লাভপুর থানাতে অনেক মানুষ আছে যারা চাকরিজীবী, তাদের মাস্টারের কমপ্লিট আছে, ইঞ্জিনিয়ার আছে, এমনও ছাত্র আছে তাদের MA BA, তাদের SSCতে বসার জন্য যোগ্যতা রয়েছে। এতগুলো যোগ্যতা থাকার পর যেন সবই বুঝে এমন ব্যক্তি আছে যারা সবাই জানে আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। আমার সম্মুখে ডানে বামে সামনে যারা বসে আছেন, একজন উঠে দাঁড়ান, ও মাওলানা আমি জানতাম না যে আমার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ। তার মানে সকলেই জানে জানে জানে, তারপর যারা সালাত আদায় করে না, তার মানে সময়তে তো করতে নেই। এরা বুঝে আমার উপরে সালাত ফরজ, হজ ফরজ হয়ে গিয়েছে, সমস্ত কিছু নিয়ম নীতি মালা হাদিস কোরআনের জানে, তারপরে যেন তারা করে না। আবার কিছু শ্রেণীর মানুষ আছে করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, আবার কেউ করে কিন্তু আল্লাহর জন্য করে না। এমনও মানুষ রয়েছে জলসা শুনতে এসেছে, মিরবাদ গ্রামের মানুষের আত্মীয় স্বজন এসেছে, বিহাই এসেছে, মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই এসেছে, পশ্চিমকালে যেন এশারের সালাত আদায় করে না, শুক্রবারের দিন বাটপার সালাত আদায় করে। আর জলসাতে বিহাইয়ের বাড়িতে এসেছে, মামাতো ভাইয়ের বাড়িতে এসেছে, বিহাই সালাত আদায় করে, মামাতো ভাই যেন সালাত আদায় করে, তো ওর সঙ্গে যেন এশারের সালাত আদায় করে নিল। করতে তো আল্লাহ তাআলাকে লিয়ে নেই, করলো কিন্তু আল্লাহর জন্য করলো না, করলো কিন্তু লোককে দেখাবার জন্য করলো। এই সম্পর্কেই আল্লাহ বলেছেন করে কিন্তু আমার জন্য করে না। এমন কারা রয়েছে যারা আর দিনে যাবে মসজিদে, যারা শুধু শুক্রবারের দিন যাবে, আর জানাজার খাট যখন কবরস্থানে যাবে, যতই তাদের কাজ থাকুক এমার্জেন্সি, মোটর সাইকেলটা দাঁড় করে তাড়াতাড়ি উজু করে নেবে আর তাড়াতাড়ি করে জানাজার সলাতে যেন লেগে যাবে। এটা এমার্জেন্সি, তারা সলাত আদায় করে নাই। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেটা বাৎসরিক ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা দিনে তারা যেন ঈদের দিন সারা 11 মাস যেন মসজিদে নাই, 11 মাস মসজিদে নাই। আবার ঈদের সলাতের দিন ফ্লিপকার্টে 2 সপ্তাহ আগে অর্ডার করবে, একবারে এই পর্যন্ত জুব্বা না হলে পাঞ্জাবি সর্বপ্রথম প্রথম কাতারে যেন এরা বসে থাকবে। তার মানে এরা বুঝে নিবেন, এরা যারা বড় পাঞ্জাবি পরে প্রথম কাতারে একবারে বসে থাকবে। আর ইমাম সাহেবকে বলে তাড়াতাড়ি শুরু করেন, কেন এত লেট করছেন, যত বলবেন এরা পিছিয়ে আসবে, আমরা তো আগে চলে এসেছে। তার মানে এদেরকে আর জোহরে দেখা যাবে না। তার মানে যারা করে একটা কথা মনে রাখবেন, আমরা জানি যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয়, যারা ইমামের পিছনে সালাত আদায় করে এদেরকে কি বলা হয়, এদেরকে মুসাল্লি বলা হয়। আপনাদেরকে যদি প্রশ্ন করি মুসাল্লিরা ভালো না খারাপ, তখন আপনারা বলবেন মুসাল্লিরা তো ভালো। আপনাদের ধ্যান ধারণা থাকবে মুসাল্লিটা ভালো। তো আমার আল্লাহ সূরা মাউনের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজের ব্যাপারে বেখবর, নামাজের ব্যাপারে যারা গাফেল। আর যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, যা তারা করে মানুষকে দেখাবার জন্য করে। তার মানে যারা 8 দিনে যায়, যারা জুমাতে যায়, যারা খাটিয়াতে যায়, যারা জুমাতে যায়, যারা জানাজার খাটিয়াতে জানাজার সালাত আদায় করতে যায়, যারা শুধু ঈদের দিন যেন ঈদে সালাত আদায় করতে যায়, এরা স্বয়ং মানুষকে দেখাবার জন্য যায়। আর এই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করলো, এরা রমজান মাসে যাবে, এদের মাথার ঘাম পায়ে যেন ঝরে পড়বে, একবারে কষ্ট হবে, যতই গরম লাগুক না কেন, একদিনও যেন তারাবির লাইলাত কিয়ামুল লাইল যেন বাদ হবে না। আর বাকি এদেরকে 11 মাস খুঁজে পাওয়া যাবে না। এই রকম আমলকারী এলাই হলো মানুষকে দেখাবার জন্য, যা তারা করে এই রকম মানুষ যেন ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওই
বাবু খসাও তাড়াতাড়ি। তারপরে ভালো করে বুঝেন, যদি এরকম হচ্ছে কেন, ঘুম আসছে, পা করছে ভাই, ট্রেন নেই তো এখন। ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে জানেন? হ্যাঁ, 1947, 15 আগস্ট। আর এই পাকুড়ের ছেলেটা আজকে স্বাধীনতা পেল। এখন কত কষ্ট জি, আজকে স্বাধীনতা পেল। কতক্ষণ থেকে কষ্ট করছে, যুদ্ধ করছে, দাঁড়িয়ে আছে। যাই হোক, আমার দিকে লক্ষ্য করেন। আচ্ছা, যেইগুলো কথা বললাম, যে যারা করে আল্লাহর জন্য করে না, রোজাতে যা, ঈদের এই তারাবি আসছে, এই কয়দিন আছে, আজকে কয় তারিখ? হ্যাঁ, 23 তারিখ। 1 তারিখ থেকে তারাবির হবে। অনেক মুসাল্লিব দেখতে পাবে, অনেক। এই জন্য একটা কথা বলি আমি, জানেন, সব চাইতে আশরাফুল মাখলুকাত, আমরা জানি সব চাইতে সুন্দর কে না তো মানুষ। এখনই একটা কথা বললাম, স্বাধীনতা হয়নি না? আচ্ছা চলো, এবার দেখেন, তার মানে ইবাদতের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আবার আপনারা অবগত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন, আমি কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তো এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম, আরে মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর, মানুষ দেখতে সুন্দর, মোটরসাইকেল চালায়, দেখতে খুব ভালো লাগে, তবে মানুষ কেন এত সুন্দর মানুষটা জাহান্নামে যাবে? এরকম মানুষের প্রশ্ন আসে না, আসে না? একটা ঘটনা শুনলেন, একবারে 2 মিনিটের একটা পয়েন্ট। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, কিয়ামত যেদিন হবে, কিয়ামত একদিন শুরু হবে, একদিন কিয়ামত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। এরপর যেন সমাপনী দিয়ে দিবেন, আমাদের আসল ঠিকানা হলো, শেষ ঠিকানা হলো জান্নাত। এরপরে যেন আর কিছুই নাই। যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে, তোমরা বলো। তখন জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মানে যখনই জাহান্নামীদেরকে বলা হবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা প্রথম কারণ যেটা বলবে সেটাই হলো বেনামাজি। কথাটা খুব ভালো করে বুঝেন। কাউকে জাহান্নামী বলা যাবে, কথা বলেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি যেন জাহান্নামে যাবে। সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। কেন?
এটা কোনো হাদিস নয়, হাদিসের মান কম হতে পারে, হাদিসটা জাল হতে পারে, এর সানাদ যেন ছুটে যেতে পারে। এটা কোনো হাদিস নাই, স্বয়ং পবিত্র কোরআনের কথা। আল্লাহ যা জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তা নবীজিকে সে ডেলিভারি দিয়েছেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এতে কোনো রকমের সন্দেহ নাই, এতে কোনো রকমের যেন সন্দেহ নাই। তার মানে যেটা আল্লাহর কথা, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কেন জাহান্নামে গেলে, তারা নিজেই বলবে আমরা নামাজি ছিলাম না। একবার এইটা পয়েন্ট আপনাদেরকে দিলাম। কাউকে জাহান্নামী বলার আমার আপনার এটা ঠিকা দেয় আল্লাহ আমাদেরকে দায়ী, আর বলাও ঠিক না, একবার উচিত না। কিন্তু আপনি যদি বেনামাজি হন তাহলে জাহান্নামে মানুষ বলবে যে আমরা বেনামাজি ছিলাম, এটা আমাদের প্রথম কারণ। এই জন্য যারা আমার সামনে আছেন, মা বোনেরা যারা আছেন, ডানে বামে যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, এরপর থেকে শোনার পর ফরজ সলাৎ কিন্তু ছাড়িয়েন না। যে ব্যক্তি ইচ্ছায় সলাৎ ছেড়ে দেয় এ কাফের হয়ে যায়। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দেয়, ফজরের সলাৎ ছেড়ে দেয়, আল্লাহর জিম্মেদারি থেকে কেটে যায়। এই জন্য সলাৎ ফরজ যে 5 ওয়াক্তের সলাৎ, যতই কষ্ট হোক যেখানে থাকবেন কাজা করবেন না, পারতপক্ষে চেষ্টা করবেন জামাতের সঙ্গে আদায় করা। যখন আপনি আজান হবে তখন আপনি প্রস্তুতি নেন সলাতের জন্য। যখন আপনি প্রস্তুতি নেবেন আজান হবে সলাতের জন্য, যখন আজান হয় শয়তান পালাই, জানেন আপনারা? শয়তান পালাই না, পালাই না, কি করতে করতে পালায়? পাদতে পাদতে পালায়। হাসি লাগছে? হাদিস আছে, আছে। শয়তান পাদতে পাদতে পালায়। যখন আজান হয় তখন আপনি উজু করতে শুরু করেন, আপনাকে আর কুমন্ত্রণা দিবে না, আপনাকে আর ওয়াসওয়াসা দিবে না। যখন আপনি 5 ওয়াক্তের সলাৎ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন তখন আর আপনার দ্বারাতে সলাৎ কাজা হবে না। আর যখন 5 ওয়াক্তের এক জায়গাতে করে নেবেন, তারপর থেকে শয়তান বলবে আর কি করবি রে, ঘুমা, আমি তো আছি।